সো বন্ধুরা, আমরা দুদিনের জন্য যে দীঘা বেড়াতে এসেছিলাম, আজ তার শেষ দিন। আজকে আমরা কলকাতা ব্যাক করে যাব এবং যেতে যেতে আরও কিছু ছোট ছোট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তা আজকে যেহেতু আমরা কলকাতায় ব্যাক করব, সেই জন্য হচ্ছে আর একটু পরেই হচ্ছে আমরা হোটেল চেক আউট করে দেবো। এখানে নিয়ম হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে আপনাদের চেক আউট করে দিতে হয়। এবং আমরা কি করব, আমরা হচ্ছে লাগেজটা রিসেপশানে রাখবো, তারপরে একটু ব্রেকফাস্ট করব, তারপরে যে আমাদের যেহেতু 2:30টে বাস আছে, তা আমরা হচ্ছে তার আগে হচ্ছে একটু লাঞ্চ করে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধুরা, আমরা চেক আউট করে দিলাম, এবার আমরা বাইরে বেরিয়ে ব্রেকফাস্টটা করে নেবো, রিসেপশানের লাগেজগুলো রেখে দিলাম। তো বন্ধুরা, যেহেতু আমাদের বাস হচ্ছে এখনও দেরি আছে 2:30টার সময়, সকালবেলা উঠে তো মানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আবার সেই সেম দোকানে। এই ব্রেকফাস্ট পুরি এবং সবজি, এবং তার সঙ্গে আমরা অমলেটের অর্ডার দিয়েছি। ব্রেকফাস্ট করে একটু আশেপাশে মুরগির বাচ্চা ঘুরবো এবং তারপরে হচ্ছে তো 2:30টে বাস আছে, তারপরে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো। আমরা এখন মোহনার দিকে যাচ্ছি। আপনাদের বলে দিয়েছিলাম আমরা চেক আউট করে দিয়েছি। তা এখন আপাতত আমরা টাইম পাস করবো এই কিছু কিছু সাইড সিন ঘুরে। তা এখন আমরা মোহনার দিকে যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে মোহনায় দেখা হবে। আমরা মোহনায় যাচ্ছি, এখানে অটো ভাড়া নেয় 2 টাকা করে, অটো যাই বলুন 2 টাকা করে নেয়। আমরা পৌঁছে গেছি মোহনায়, দেখতে পাচ্ছি ফিশ মার্কেট এখানে। এবং ভোরবেলা আসলে যখন ট্রলার নামে এখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে এনারা নিজেদের মধ্যে দর কষাকষি করে হচ্ছে সব মাছ ফাছ কেনেন, ঠিক আছে, মানে অকশন টাইপের সিস্টেম হয়। এই শুটকি মাছের মার্কেট, নানা রকমের শুটকি আছে। কত করে? এটা 1500, ওটা 1100। ভালো মাছগুলো 1500, এগুলো 1100। ভালো ইলিশ আছে, দেখেন বড় বড় মাছ আছে, চিংড়ি মাছ আছে, এটা আছে 1500। ওরা সুইট সেটাকে দাম একটু পরে দাম কম হবে। বলছি দাদা, এখানে যদি মাছ কেনে কেউ, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা কি সব প্যাক করে দেবে? প্যাকিং হয়ে যাবে, ওখানে এয়ার প্যাকিং হয়ে যাবে, 3 দিন 72 ঘন্টা থাকবে। তাই কোনো অসুবিধা হবে না। কি মাছ নেবেন দেখেন, ইলিশ আছে, ব্রেড আছে, গলদা আছে, ভেটকি আছে, কি নেবেন বলে। আপনারা এখানে মাছ কিনলেন, এখানে সব কিছু ওনারা ব্যবস্থা করে দেবেন কীভাবে প্যাক করে। 72 ঘন্টা, 72 মানে 3 দিন 72 ঘন্টা থাকবে। কত আছে? এখানেও দেখতে পাচ্ছেন ওই মায়েরা যে হাতে শাখা কলা পরে, এখানেও সেই দোকান আছে, শঙ্খের দোকান আছে। এবং আপনারা দেখুন এখানেও একটা বিচ আছে, কিন্তু এই বিচ দিয়ে বেসিক্যালি কেউ নামে না,
নামে কিছুজন লোকাল হয়তো নামে। এবং বিচের মধ্যে কিন্তু দেখুন অসংখ্য কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, শুধু দেখতে পেলেই আমাদের ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে। এটাই হচ্ছে দেখুন দীঘার যে এন্ড, এইখানটায় মোহনার দিকটা। এখানে একটা বোল্ডার দিয়ে ফেলে একটা রাস্তা মতন করে দিয়েছে এখানে। এখন সেই রাস্তাটার মধ্যে আছি, যেটা এই বোল্ডার দিয়ে মাঝখান থেকে করা হয়েছে এটা রাস্তাটা। দেখুন এখানে মাছ ধরছে এখানে। এবং এটা একদম বোর্ডারের সামনেটা। সো ফাইনালি আমরা মোহনা ঘুরে এবার যাচ্ছি ওল্ড দীঘার দিকে। একটু পরে লাঞ্চটা করে নেবো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়ার। তো ফাইনালি বন্ধুরা আমরা লাঞ্চ করতে চলে এসেছি এবং আবার সেই সেম জায়গা বিবিনে হাউস। আর দীঘার খুব ভালো হোটেল এটা, খাওয়া দাওয়াটা খুব ভালো। তোমাদের একটা জিনিস বলে দিই, এই হোটেলে এই যে এসির মধ্যে যদি তোমরা বসে খাও ওই 10-20 টাকা বেশি, আর নিচে যদি নর্মালি আরও একটা রেট আছে। খুব ভালো হোটেল এটা। এর আগে যতবারই দীঘায় আসি একবার না একবার এই হোটেলে খাই আমরা। এবং খাবার আসুক তারপরে তোমার সঙ্গে আমি দেখা হচ্ছে। তো সময় অনেক হলো, 2টো বাজে যায়, লাঞ্চের টাইম হচ্ছে হয়ে গেছে। আমাদের লাঞ্চটাও অর্ডার করেছিলাম, এসে গেছে। তোমার সাথে শেয়ার আমাদের লাঞ্চ মিক্স ফ্রাইড রাইস একটা, চিকেন ফ্রাইড রাইস আর হাফ চিলি চিকেন দিয়েছিলাম, সঙ্গে স্যালাড। পারছি না, পেটে ছুঁচো জল নিচ্ছে অলরেডি। এরপরে বাস আসবে, আমরা রান্না করার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তোমার সাথে পরে কথা হচ্ছে, চল। তো গাইস আমাদের দীঘাকে বাই বাই বলার সময় এসে গেছে এবং অলরেডি বাসের টাইম হয়ে গেছে। তা প্রচুর এনজয় করলাম এবং যাওয়ার পথেও কিছু ফুটেজ তোমাদের দেবো। আমরা বাসে যাচ্ছি, বাসের জন্য ওয়েট করছি। তো বাসে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে একটা জিনিসই বলবো, যারা ধরুন বাসে যাতায়াত করবেন তাদের জন্য হচ্ছে টিকিটটা যদি আগে ফাগে যদি কেটে রাখেন তাহলে হচ্ছে আপনারা হচ্ছে সিট তাড়াতাড়ি পাবেন। যেমন আমরা প্রথম দিনকে এসেই টিকিটটা কেটে নিয়েছিলাম এবং বাসের জন্য অপেক্ষা করে আছি। বাসে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। সো ফাইনালি বন্ধুরা আমরা বাসে উঠে গেছি এবং বাসও ছেড়ে দিয়েছে অলরেডি। সো বন্ধুরা আমরা দীঘাকে বাই বাই জানিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে তোমাদের খুশি করতে পেরেছি এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং আমরা যেখানে যেখানে ঘুরতে যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।